এবং আমরা কিছু কাজও করেছিলাম, যেটা যেটা হলো আমরা রান করে দেখেছিলাম যে কিছু জিনিস আমাদের লাগবে, সেটা দেখেছিলাম। আমরা লাস্ট ক্লাসে যে ইয়েটা ছিল, যে আমাদের বাইসাইকেল নামে একটা ক্লাস আমরা তৈরি করেছিলাম, যে বাইসাইকেল ক্লাসের মধ্যে বেসিক্যালি আসলে একটা ক্লাস কিভাবে কি এবং কেন কি জন্য লেখে, সেটা আমরা দেখেছিলাম। আমরা বলেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেডের চারটা স্তম্ভ পিলার, একটা হলো অবজেক্ট, একটা হলো ক্লাস, একটা ইনহেরিটেন্স, একটা হলো পরিমাপ। আমরা অবজেক্টগুলোর নাম শুনেছি, জানি। অবজেক্ট হলো আমার চারপাশে যে রিয়েল লাইফ থিংসগুলো আছে, সেগুলোকে আমরা অবজেক্ট বলবো। ওই অবজেক্টগুলোর মধ্যে কি থাকবে? ডাটা ডাটা প্রপার্টি এবং তার বিহেভিয়ার থাকবে, মেথডগুলো থাকবে যে বিহেভিয়ার করবে, এবং কমন রিলেশন উইথ আদার অবজেক্টস। ওই অবজেক্টগুলোর কমন রিলেশন থাকবে এগুলোর সাথে। তো এই জিনিসগুলো কমন রিলেশন বলতে আমি এখানে এটা বুঝাচ্ছি যে আমি টিচার, আপনারা সবাই আপনারা স্টুডেন্টের অবজেক্ট, আমি স্টুডেন্ট টিচার। তাহলে টিচার এবং স্টুডেন্টের মধ্যে সব টিচারের সাথে স্টুডেন্টেরই সব স্টুডেন্টেরই কমন স্টুডেন্ট, এটা ডিপেন্ড করে। তো সেই সাথে সেটা আমরা বলেছিলাম। তারপর আমরা বলছিলাম যে অবজেক্টগুলোকে একটা ক্লাসের মধ্যে আমরা গ্রুপ করব, কমন অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারগুলো নিয়ে একটা গ্রুপ তৈরি করব, যেটার নাম বলছিলাম অবজেক্ট ক্লাস। এবং ওই ক্লাস অবজেক্ট ক্লাস ডিফাইন করলে আসলে আমি ক্লাসটা আইডেন্টিফাই করে ফেলি। ওই ক্লাসের কমন বিজনেস নেম দিয়ে আমি অবজেক্ট ক্লাস বানাবো, দেন ওইটাতে একটা টেমপ্লেট তৈরি করবো, যে টেমপ্লেটটা ওই অবজেক্টের ডিসক্রিপশন করবে। দ্যাট ইজ অবজেক্টগুলোতে যে প্রপার্টিগুলো ছিল সেখানে অ্যাক্টিভিটি হিসেবে থাকবে, তার যে মেথডগুলো ছিল সেখানে বিহেভিয়ার হিসেবে আনবে। অ্যাকচুয়ালি নাউন্সগুলোকে আমরা বলতেছি অবজেক্ট, দেন সেম দেন কমন নাউন যেটা আমি পাবো সেটার থেকে আমি পাবো ক্লাস। ওখানে যে অ্যাডজেক্টিভগুলো পাবো, ওই অ্যাডজেক্টগুলো হলো ওই ক্লাসের অ্যাক্টিভিটি হিসেবে থাকবে, এবং আমি যে ভার্বগুলো পাবো ওই ক্লাসের বিহেভিয়ার হিসেবে বা মেথড হিসেবে আমরা আইডেন্টিফাই করি। এটা হলো থিওরিটিক্যাল বা অ্যানালাইসিসের ভাষা। বাট আমরা যখন জাভার ভাষায় চলে আসবো, একটা প্রোগ্রামিং এর ভাষায় চলে আসবো, তখন আমি ক্লাসটা ডিফাইন করতে পারবো। আমরা ক্লাস ডিফাইন করব, ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে ক্লাস ডিফাইন করব। তার আগে আমি ডিসেবিলিটি আমরা দিব। ডিসেবিলিটি বলতে অ্যাক্সেস মডিফায়ার, যেগুলো দিয়ে ইউজারের অ্যাক্সেসকে আমি কি করব? প্রটেক্ট করব। আমি একটা ক্লাসকে কি করব? এনক্যাপসুলেট করে ফেলবো বা লুকায় ফেলবো। গ্রুপ অফ ক্লাসকে লুকায় ফেলবো একটা প্যাকেজের মধ্যে। প্যাকেজ বলতে কি বোঝায়? গ্রুপ অফ ক্লাস ইন এ ফোল্ডার। সোজা কথা, এটা হলো সহজ ভাষায় যদি বুঝি, একটা ফোল্ডারের মধ্যে আমি যখন ক্লাসগুলো ডিফাইন করব, কি করব? কতগুলো ফোল্ডার তৈরি করব, এই ফোল্ডারগুলোর ভিতরে গ্রুপ বাই গ্রুপ আমি ক্লাসগুলো রাখবো। যেমন যেমন আমি যদি অ্যাকাউন্টসের কাজ করি, তাহলে অ্যাকাউন্টসের একটা ফোল্ডার থাকবে তার ভিতরে। বাট প্যাকেজ ডিক্লেয়ার করার একটা নিয়ম আছে, যেমন ইউআরএল এর রুলটা দেখতে। যেমন আমি যদি বলি ডিআইএ, তাহলে আমি ডিআইএ হলো এসি ডট ডিআইএ ডট, সে আমি বললাম যে অ্যাকাউন্টস, ডিআইএ ডট অ্যাডমিন, ডিআইএ ডট স্টুডেন্ট, ডিআইএ ডট প্যাচেস, ডিআইএ ডট রুটিন। এরকম গ্রুপ ওয়াইজ আমি ক্লাসগুলো রাখবো, এবং এগুলোর পরে আমরা একটা জিপ ফাইলের মধ্যে রেখে দিই, যেটাকে আমরা জার বলি। তো ওটার মধ্যে তো আমরা ওই একটা ক্লাস ক্যালকুলেট করি একটা প্যাকেজের মধ্যে, এবং ওইটার মধ্যে অ্যাক্সেস ভিজিবিলিটি দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে হবে। আমরা ক্লাসকে যদি পাবলিক না বলি, তাহলে সে ওই প্যাকেজ ছাড়া আর বাইরে যেতে পারবে না। আমি যদি প্রোটেক্টেড বলি, সে ওই প্যাকেজ ছাড়া বাইরে যেতে পারবে, বাট সবাই অ্যাক্সেস করতে পারবে না। আর সাধারণত একটা ক্লাস পাবলিকই হয়ে থাকে সাধারণত। প্রাইভেট ক্লাস আমরা সার্টেইনলি খুব অকেশনালি ওটা করে থাকি, বা প্রোটেক্টেড আমরা অকেশনালি করে থাকি। ঠিক আছে? দেন আমরা ক্লাসের অ্যাট্রিবিউটগুলো ডিক্লেয়ার করি। অ্যাক্টিভিট ডিক্লেয়ার করার প্রসেস হলো, প্রথমে আমি ভিজিবিলিটি দিব, তারপর আমি ডাটা টাইপ দিব, তারপর আমি অ্যাট্রিবিউট দিব। এইভাবে আমরা ডিফাইন করব। দেন প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমার কি লাগবে? গেট সেট মেথড লাগবে।
গেট গেট গেটার মেথড বলতে আমরা ওই মেথডটাকে বুঝি যে একটা এনক্যাপসুলেট ক্লাস থেকে ভ্যালুগুলো ক্লাসের বাইরে পপুলেট করে। আর সেটার মেথড আমরা ওই মেথডটাকে বলি যে পাবলিকের কাছ থেকে বা আউটসাইড অফ দ্য ক্লাস থেকে ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের অবজেক্টকে ভ্যালু সেট করে দেয়। ঠিক আছে, এইভাবে আমরা একটা ক্লাস তৈরি করি। দেন ক্লাসের বিজনেস মেথডগুলো লিখি, যেমন একটা ক্লাসের বিহেভিয়ার প্রকাশ করে তার নিয়ে আমরা বলছিলাম একটা বাইসাইকেলের অ্যাক্টিভিটি হলো ক্যাডেন্স, গিয়ার, স্পিড। তাহলে ক্যাডেন্স আমি চেঞ্জ করতে পারি, গিয়ার আমি চেঞ্জ করতে, স্পিড আপ করতে পারি, আবার আমি কি করতে পারি, ব্রেক অ্যাপ্লাই করতে পারি। ব্রেক অ্যাপ্লাই করলে সে কি হয়, স্পিডটাকে ডিক্রিজ করে এবং ওই তার ওই বাইসাইকেলের স্ট্যাটাসগুলো ডিসপ্লে করে দেখতে পারি। সেটা আমরা গতদিন দেখেছিলাম, এভাবে আমরা ডিফাইন করেছি। এবং আমরা যখন গেটার সেটার ডিফাইন করি তখন আমরা একটা জিনিস বলেছিলাম, সেটার মেথডগুলো হবে ভয়েড আর গেটার মেথড হবে ফাংশন। একটা ভ্যালু রিটার্ন করবে, যে টাইপের অ্যাক্টিভিটি হবে সেই টাইপের ভ্যালু সে রিটার্ন করবে। তাই আমি যদি এই ক্লাসের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, সেটা হলো ব্র্যান্ড, তাহলে আমি কি লিখবো, প্রাইভেট। আমি যে প্রাইভেট বললাম, প্রাইভেট কেন বলছি, কারণ আমি ডাইরেক্ট তাকে কাউকে অ্যাক্সেস করতে দেব না। আমি যদি প্রোটেক্টেড বলতাম তাহলে তাকে ডাইরেক্ট অন্য কাউকে আমি অ্যাক্সেস করতে দেব না বা ইনহেরিট করতে পারি। আর আমি যদি বলতাম পাবলিক তাহলে সবাই অ্যাক্সেস করতে পারতো। বাট আমি এখানে যেহেতু আমি আগেই বলছি এই ক্লাসটা ফুললি এনক্যাপসুলেটেড হয়, সো এটাকে আমি প্রাইভেট বলেছি। ব্র্যান্ড, ব্র্যান্ড। আচ্ছা, এখানে খেয়াল করে আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি, ক্লাস তৈরি করি, আমরা কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে দিই। আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি ডিফল্ট ভ্যালু। আচ্ছা, আমি যদি এখানে না দিই, ডিফল্ট ভ্যালুগুলো না দিই, তাহলে ঘটবে কি, আমি এখানে কোনো 1 0 এরকম কোনো ভ্যালু দেব না, তাহলে এখানে ঘটবে কি, তাহলে ঘটবে প্রত্যেকটা ক্লাসের মেম্বার যখন আমি ডিক্লেয়ার করবো অ্যাজ এন অ্যাট্রিবিউট, প্রত্যেকটা ক্লাসের মেম্বারের বাই ডিফল্ট একটা ভ্যালু থাকে, তাকে আমরা বলি ডিফল্ট ভ্যালু। যখন ক্লাসের অবজেক্ট বানাবো, যদি আমি অ্যাসাইন না করি, সে অটোমেটিক্যালি সেই ভ্যালুটা অ্যাসাইন করে দেবে। নাম্বার হলে 0, বুলিয়ান হলে ফলস, এবং ক্যারেক্টার হলে ব্ল্যাঙ্ক, আর অবজেক্ট হলে নাম। দ্যাট ইজ স্ট্রিং। আমি এখানে একটা ক্লাস, এটা কি, ডিফল্ট ক্লাস, জাভা ল্যাঙ্গুয়েজ প্যাকেজের একটা ক্লাস। এবং এখানে ব্র্যান্ড হলো তার একটা ভেরিয়েবল, তার একটা ইনস্ট্যান্স। এখন এখানে ব্র্যান্ডের কোনো কিছু আমি বলি নাই, তার মানে কি, এটা বাই ডিফল্ট নাল হবে, বাই ডিফল্ট নাল হবে। তাহলে আমার ব্র্যান্ডের জন্য একটা গেট সেট মেথড লাগবে। তাহলে আমি কিভাবে লিখবো, আমরা যদি বলি ব্র্যান্ডের একটা গেট সেট মেথড, তাহলে আমি ভয়েড সেটের পর ব্র্যান্ড। আমরা জাভা প্রোটোকলের ক্ষেত্রে আমরা বলছিলাম নেমিং কনভেনশন জন্য আমি বলছিলাম প্রত্যেকটা ক্লাসের নাম, যখন ক্লাসের নাম লিখবো, ক্লাস দেখবো, ক্লাসের নামের মধ্যে যে কয়টা ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। আর মেথড বা আদার্স যে কোনো কিছু আমি ডিফাইন করব, তখন যে কয়টা ওয়ার্ড থাকবে প্রত্যেকটার ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাট প্রথম ওয়ার্ড যেটা থাকবে সেটার প্রথম অক্ষর ছোট হাতে। সো ব্র্যান্ড, সেট, ব্র্যান্ড, দুইটা ওয়ার্ড, তো BRAND, ব্র্যান্ড। এখানে খেয়াল করেন ব্র্যান্ডের বি বড় হাতে লিখেছি এবং এখানে স্ট্রিং ব্র্যান্ড, আমরা এটা আর্গুমেন্ট, এটা আমরা বিভিন্নভাবে আমরা লিখতে পারি। প্রত্যেকটা মেথডের মধ্যে যখন প্রোগ্রামের বাইরে থেকে কোনো ভ্যালু আমি প্রোগ্রামকে সাপ্লাই করি, তখন এটাকে আমরা বলি আর্গুমেন্ট। এখানে দুই রকম হতে পারে, একটা ফর্মাল আর্গুমেন্ট আর একটা হলো অ্যাকচুয়াল আর্গুমেন্ট। ফর্মাল আর্গুমেন্ট হলো আমি ডিক্লেয়ার করার সময় যেটা থাকবে তার কোনো ভ্যালু আসলে থাকবে না, আর অ্যাকচুয়াল আর্গুমেন্ট যখন আমি কল করব।
তাহলে ব্র্যান্ড এখানে হলো ফর্মাল আর্গুমেন্ট। বাট এখানে খেয়াল করেন অ্যাট্রিবিউটও ব্র্যান্ড আছে এবং আর্গুমেন্টও ব্র্যান্ড আছে। মেথড যখন কল হয় তখন তার প্রপার্টিকে সে আগে চিনে, দ্যাট ইজ সেট ব্র্যান্ড, তার প্রপার্টি হলো ব্র্যান্ড, তাহলে আর্গুমেন্টকে সে আগে চিনবে। তো এইটার দুইটার মধ্যে একটা অ্যাম্বিগুয়েশন তৈরি করতে পারে। সেটা থেকে বাঁচার জন্য আমরা দিস বলে একটা কিওয়ার্ড ইউজ করি। দিস হলো রেফারেন্স টু এ কারেন্ট অবজেক্ট। আমি যে অবজেক্টটা বানাবো দিস দ্বারা ওই অবজেক্টের রেফারেন্সকে আইডেন্টিফাই করবে, দ্যাট ইজ অ্যাড্রেসকে আইডেন্টিফাই করবে। দ্যাট ইজ দিস ব্র্যান্ড মিনস, এখানে এই ব্র্যান্ড মানে হচ্ছে এই যে ব্র্যান্ডটা আমি স্ট্রিং ব্র্যান্ডটাকে আমি ডিফাইন করছি তাকে মিন করে। আর ইকুয়াল টু দিয়ে রাইট সাইডে যেটা লিখলাম সেটা রিপ্রেজেন্ট করে কাকে, সে রিপ্রেজেন্ট করে হলো আর্গুমেন্টেড ভ্যালুটাকে। ঠিক আছে? সো দিস ইজ দ্য মাই সেট মেথড ফ্রম ব্র্যান্ড। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমরা যখন ইয়া বানাবো গেট মেথডটা বানাবো, খেয়াল করেন গেট মেথডটা আমি ভ্যালুটা গেট করব। তাহলে কি টাইপের ভ্যালুটা গেট করবে? ডেফিনেটলি এটা স্ট্রিং টাইপ ভ্যালু গেট করবে, কারণ ব্র্যান্ডের টাইপটা হলো স্ট্রিং। ঠিক আছে? এবং এখানে আমাদের কোনো ইয়া নেই এবং সে একটা ভ্যালু রিটার্ন করবে। রিটার্ন রিটার্ন ঠিক আছে? এই হলো ব্যাপার। ঠিক আছে? এইভাবে আমরা গেট সেট মেথড গুলো আমরা লিখবো। হ্যাঁ, আর পাবলিক কথাটা লেখা থাকলে সবচেয়ে বেস্ট হলো প্যাকেজের বাইরে সে অ্যাক্সেসিবল হবে। দিস ইজ দ্য অ্যানাদার ফিল্ড আমরা নিলাম। তাহলে আমি ডিসপ্লে যদি আমি করতে চাই, এখন আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে দেখেন প্রিন্ট ডিসপ্লেতে আমি ব্র্যান্ডটাও নিতে চাই। তাহলে আমি লিখলাম হলো কি ব্র্যান্ড, বিআর এ এন্ড ডি ব্র্যান্ড প্লাস তাহলে এখন খেয়াল করি আমার এই ক্লাসটা একটা ক্লাসে চেঞ্জ করছে। আমি কোন ক্লাসে চেঞ্জ করছি? বাইসাইকেল ক্লাসটাকে আমি চেঞ্জ করছি। তাহলে আমি এটাকে কম্পাইল করব। জাভা সি স্পেস বাইসাইকেল ডট জাভা। এখানে খেয়াল করতে হবে যারা নতুন আছেন তাদের জন্য, বা যাদের জাভা সোর্স ফাইলের এক্সটেনশন হলো ডট জাভা এবং এটা ছোট হাতের জাভা লিখতে হবে এবং এটা অবশ্যই ইটিএফ ফাইল হইতে হবে, ইটিএফ টেক্সট ফরম্যাটে হইতে হবে। জাভা ন্যাশনাল ক্যারেক্টার সেট সাপোর্ট করে, ইটিএফ না নিলে এটা যদি স্পেশাল ক্যারেক্টার সেট হয় তাহলে জানলা লাইক জাপানিজ, চাইনিজ বা এই টাইপের কোনো ক্যারেক্টার সেট হয় তাহলে কিন্তু কম্পাইল করবে না। তো আমরা ইউটিএফ ফরম্যাটে রাখবো এই ফাইলটাকে, দেন কম্পাইল করব। কম্পাইল করার পরে এরর থাকলে এরর দেখাবে, না থাকলে তখন আমরা এটা রান করতে পারি। যেমন আমরা রান করব জাভা স্পেস এম এম এ আই এন মেইন অ্যাপ এ পিপি দিয়ে আমি রান করব। খেয়াল করে দেখেন আমার ব্র্যান্ডটা কিন্তু নাল আসছে না? ব্র্যান্ডটা কি আসছে স্যার? নাল আসছে না আমাদের? খেয়াল করি। তো এখানে যদিও একটা স্পেস আমার দেওয়া দরকার, আমরা একটু স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে, সুন্দর হবে। আমরা চেঞ্জ হইলে অবশ্যই সেভ করতে হবে এবং কম্পাইল করব, দেন আমি রান করব। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানে না। ব্র্যান্ডেড তাহলে আমার ভ্যালুটাকে সেট করে দিতে হবে আমাকে ওই জায়গাটায়। তো আমার মেইন ক্লাসটা যাই, দেখেন এই যে মেইন ক্লাসের মধ্যে আমি
ব্র্যান্ডটাকে সেট করি না, দ্যাটস ওয়াই এখানে বাইসাইকেল ডট সেট ব্র্যান্ড তাহলে আমি ব্র্যান্ড সেট করলাম কি ফনিক্স। তাহলে এখন আমি যদি ওটাকে দেখি, আমি এখন কিন্তু চেঞ্জ করেছি কি মেইন জাভাতে, তাই না? সো আমার এখন কম্পাইল করতে হবে মেইন জাভা, বাট আমি সবগুলোকে একবারে আমি কম্পাইল করে নিলাম। দেখেন এখন সবগুলো একসাথে আমি কম্পাইল করলাম, বাট আমাকে এরর দিল কোথায় খেয়াল করি, যে মেইন জাভা দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে আমরা কি করি নাই, সেমিকোলন দেই নাই, দ্যাটস ওয়াই এখানে এরর আসছে। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কত দ্রুত আপনি আপনার এররটাকে ধরতে পারছেন। যত দ্রুত ধরতে পারবো, সবচেয়ে প্রথম বিগিনারদের আসলে প্রবলেম এটাই, এরর ধরতে না পারে বিরক্ত হয়ে যাবে। তো এই যে আমরা এখন একটা ক্লাসকে ডিফাইন করলাম প্রপারলি, ঠিক আছে? যে এইটুক ছিল আসলে গত দিনের ক্লাস আসলে আমার। এখন আমরা নেক্সট টপিকসটা দেখবো, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স আসলে এখানে সংজ্ঞার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, ডিটেলস যাবার উপরে অল্প বিস্তর কিছু কথা বলবো, এখানে বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা, তারপরেও আমি একটু আপনাদের ফিডব্যাকটা নিতে চাচ্ছি এই মুহূর্তে, যে আমরা যে এই পর্যন্ত যে করলাম, কারো যদি কোনো কমপ্লেক্সিটি থাকে প্লিজ। স্যার যেহেতু কোডটা আমি কালকে রান করার টাইম পাইনি, তো মানে এটা সেভ করার প্রক্রিয়াটা কি একটু আরেকবার দেখাই দিবেন, যে নোটপ্যাডে যেভাবে আমি সেভ করব, মানে হ্যাঁ, কি নামে সেভ করব? নোটপ্যাডে কি আমি আচ্ছা জাভা দিয়ে সেভ করব আচ্ছা, এরকম? হ্যাঁ, নোটপ্যাডে আপনি যখন নোটপ্যাডে যদি কাজ করেন, জি, নোটপ্যাডের ক্লাস হলে অল দিলে অসুবিধা নেই, বাট আমি যখন এই যে সেভ করবো, নোটপ্যাডে একটা প্রবলেম আছে, যদি বাই ডিফল্ট টেক্সট থাকে, তো আপনি যখন এখানে সেভ করবেন, সেভে গিয়ে ডাবল কোটেশন দেবেন, ডাবল কোটেশন দিবেন, তার ওকে, মধ্যে লিখবেন এই যে ব্রেক বাইসাইকেল ডট জাভা। আচ্ছা ডাবল ঠিক আছে। কোটেশনের মধ্যে যদি আপনি দেন, তাহলে এখানে কোনো ফার্দার এক্সটেনশন যুক্ত হবে না। আমি যদি ওই টেক্সট থাকে, তাহলে বাইসাইকেল ডট জাভা ডট টিএক্সটি, পরে আর খুঁজে পাবেন না যে কোথায় বল, আপনার বলবো যে আপনার ক্লাস ফাইল পায় না, বা এটা হ্যাঁ, জাভা ফাইল না, এটা বলবে। ওকে, তো জি স্যার, এভাবে করবেন। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই হলো আমাদের হুমন নাহা। জি স্যার। হ্যাঁ বলেন, আপনার কি অবস্থা একটু স্যার আমার অবস্থা ভালোই, কিন্তু কালকে ক্লাসটা আমি স্যার করতে পারি নাই, নেটের প্রবলেমের জন্য পরে আর করতে পারছি না স্যার। তো আমি কি করবো এটাতে? আপনি করতে না পারলে তো মুশকিল। নেট ইয়া দিয়ে ঢুকেন, মোবাইল থেকে ঢুকেন, যদি ওয়াইফাই না থাকে। না স্যার আছে, কিন্তু আপনার কাজটা আমি ক্লাসগুলো দেখছি, কিন্তু পরে আর করতে পারি নাই স্যার। আচ্ছা, স্যার নেক্সট আহাদ ক্লাসে। আজকে আসেন, আহাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে ওয়ালাইকুম সালাম। কে? ফরহাদ কামাল স্যার। আচ্ছা, তো রেগুলার ক্লাসটা করি আর কি, তাহলে হবে। আর কে? ফরহাদ কেমন আছে? মেম কি অবস্থা? মেম হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝতেছো? হ্যাঁ, ওকে, জাভা কি ইনস্টল হয়ে গেছে? জাভা আমি ইনস্টল করছি। আচ্ছা, ওকে ফাইন। নেক্সট, তাহলে আমি আগাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন স্যার? না স্যার, হ্যাঁ বলেন।
জাভা কিভাবে এখানে ইয়াটা মানে ইনস্টল করছেন তো ওইটা কি ফার্স্ট ক্লাসে দেখাচ্ছিলেন? আমি বুঝতেছি না, একটু কথাটা ক্লিয়ার করেন। হ্যালো। জাভা জাভা যে ইনস্টল করছেন স্যার এটা কি ফার্স্ট ক্লাসে দেখাচ্ছিলেন? হ্যাঁ, ফার্স্ট ক্লাসে। আসলে নর্মাল ইনস্টলেশনের মতোই ইনস্টল করবেন, সি ড্রাইভে ইনস্টল করেন। তারপরে আপনি ওই তারপরে হলো দুটা সেটিং করেছে, একটা হলো জাভা হোম আর ক্লাস পাস। যদি না পারেন আমাকে পিএফ মানে ফেসবুকে মেসেজ দেন, আমরা তখন এনি ডেস্ককে ঢুকে ঠিক করে দেবো যদি না পারেন। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার কালকে ক্লাসটার ভিডিওটা কোথায় পাওয়া যাবে? এই ফেসবুকের লিংকে পাবেন, ইউটিউব চ্যানেল থেকে আপনি ওখানে পাবেন, অথবা ক্লাসরুমে দিয়ে দিবে সাহেব। ওকে স্যার। ওকে, আর আপনি যদি পারেন নিজে রেকর্ড করে রাখেন ওবিএস ইনস্টল করে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে। এই হলো ব্যাপার। তো আমরা নেক্সট স্টেজে যাচ্ছি এখন, আমরা জি, স্যার। ইনহেরিটেন্সের কথা বলবো। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি নর্মালি যেটা করি, আমরা পিএইচপি বা এই টাইপের কোনো কোডে যদি আমরা কাজ করতে যাই বা এই টাইপের ল্যাঙ্গুয়েজে, আমরা কি করি, একই জিনিস বারবার কপি পেস্ট করি। পেজ ডিফাইন করতে গেলে একই জিনিস দুইবার তিনবার দরকার হচ্ছে, ওটা কপি পেস্ট মেরে দিই, তাই না? হ্যাঁ, বাট আমি একটা কোড অলরেডি লিখেছি, দ্বিতীয়বার আমি কেন করবো? আচ্ছা, অথবা যেমন প্রথমবার যখন আমি কারো সফটওয়্যার ডেভেলপ করতে যান বাংলাদেশে বা অন্যান্য দেশে, সব দেশে সে শুধু বলে যে আমার এইটুকু করে দেন, এইটুকুই হলে হবে, এর বেশি আমার কিছু লাগবে না। যখনই আপনার তার এইটুকু করে দেবেন, যার সাথে সাথে তার কন্টিনিউয়াসলি কিছু রিকোয়ারমেন্ট তৈরি হতে থাকবে। তখন সে চিন্তা করে, সে একটা সফটওয়্যার যদি হয়, সুপার স্টোর হয়, সে তখন চিন্তা করে তার চুরি বন্ধ করা দরকার। হ্যাঁ, ক্যাশের টাকা যাতে ঠিক থাকে, এইরকম। এইটুক হওয়ার পরে সে কিন্তু চিন্তা করে যে কোন সময় কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হবে সেটা চিন্তা করে। তারপরে সে চিন্তা করে কিভাবে সুপার স্টোরটাকে ম্যানেজ করবে, সেটা কিভাবে আসবে সেটা চিন্তা করে। তো কন্টিনিউয়াসলি তার রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, সো এক্সিস্টিং কোডটাকে সেম রেখে আমার যদি রিকোয়ারমেন্টটাকে অ্যাবজর্ব করা যায়, তাহলে তাহলে আমি তাকে আমরা করতে পারি, তাহলে হয়। আর এই জায়গাটায় জাভা যে টেকনিকটা ইউজ করে, এক্সিস্টিং একটা ক্লাসকে রেখে তার সাথে নতুন কোনো অ্যাড কোড যুক্ত করার জন্যই যে জিনিসটাকে করে সেটা হলো ইনহেরিটেন্স। যেমন আপনি ফার্স্ট ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যখন আপনাকে বলা হয়, ফার্স্ট ইয়ারের সাবজেক্টের সাথে সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো আপনাকে অ্যাড হচ্ছে। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তখন আরেকটা, বা আপনি ডক্টর, তার মানে কি এমবিবিএস পাস করছেন। আর আপনি স্পেশালাইজড ডক্টর, তার মানে এমডি করতে হবে যে কোনো একটা স্পেশাল এর উপর, হার্টের উপর বা গাইনোকোলজি অথবা মেডিসিন অথবা এই টাইপ ভাইরোলজি বা এই টাইপের যে কোনো একটার উপর স্পেশালাইজ করতে হবে। যখন একটা টাইমের সময় সময়ে যখন একটা ক্লাসের সাথে স্পেশালাইজেশন যুক্ত হবে, বা স্পেশালাইজেশন বলতে বোঝাচ্ছি একটা ক্লাসের মধ্যে নতুন কয়েকটা ফিল্ড অ্যাড করা দরকার, অথবা নতুন একটা মেথড অ্যাড করা দরকার। তখন আমরা কি করি, এক্সিস্টিং ক্লাস থেকে ইউজ করে আমরা নতুন আর একটা ক্লাস তৈরি করি, যে ক্লাসের মধ্যে শুধুমাত্র আমার নতুন অ্যাট্রিবিউটগুলো ডিক্লেয়ার হবে এবং নতুন যে মেথডটা থাকবে সেই মেথডগুলো থাকবে, উইদাউট চেঞ্জিং এক্সিস্টিং ক্লাস। তাহলে নিউ ক্লাস থেকে এক্সিস্টিং ক্লাসটাকে আমরা বলি বেস ক্লাস, আর নিউ যে ক্লাসটা আমি বানাইতেছি, যেহেতু আমরা তৈরি করছি এক্সিস্টিং ক্লাস থেকে, সো এটাকে আমরা বলি ডিরাইভ ক্লাস। এটা C++ এর ভাষায় অথবা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলি ডিরাইভ ক্লাস, বা জাভা অথবা সি শার্প, বা আমরা নর্মালি বলি বেস ক্লাসটাকে বলি আমি সুপার ক্লাস, এবং সাব ক্লাস ডিরাইভ ক্লাসটাকে আমরা বলি সাব ক্লাস। তো এক্সিস্টিং একটা ক্লাস থেকে ইউজ করে নতুন একটা ক্লাস তৈরি করলাম, সাব ক্লাস। অ্যাজ এ রেজাল্ট আমরা ডিরাইভ করে নিলাম, ডেরিভেশনের মাধ্যমে নতুন ক্লাসটা তৈরি করলাম। এখন সুপার ক্লাস থেকে কি হবে, কিছু রিসোর্স চলে আসবে সাব ক্লাসে।
এই যে রিসোর্সগুলো চলে আসার প্রসেসটাকেই আসলে আমরা বলতেছি ইনহেরিটেন্স। এখানে এক্সাম্পলের মধ্যে আমরা যেটা দেখেছি, এক্সাম্পলের মধ্যে যে প্রত্যেকটা বাইসাইকেলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকে, তার স্পিড, কারেন্ট প্যাডেল ক্যাডেন্স, তারপর গিয়ার, এটা থাকে। তো আমি এটা থেকে আরো দুইটা ডিফারেন্ট সাইকেল বানাইতে চাই, যেমন দুইটা সিট থাকবে, হ্যান্ডেল বার থাকবে দুইটা এক্সট্রা, তারপরে রোড ব্রেক হ্যাভ drawn the handle lever. Some mountain bike have a additional chain ring, giving them a lower gear ratio. এরকম কিছু বিষয় এখানে থাকবে। তাহলে আমি এক্সিস্টিং একটা বাইক আছে, বাইক থেকে আমি কি করব, ওই ক্লাসগুলো ওইটাকে বানাতে চাই। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাকে অ্যালাউ করবে টু ইনহেরিট কমন ইউজ স্টেট অ্যান্ড বিহেভিয়ার ফ্রম আদার ক্লাস। সাইকেলের ক্ষেত্রে আমরা সাইকেল হবে সুপার ক্লাস, মাউন্টেন বাইক, রোড বাইক এবং ট্যান্ডেম বাইক, এই তিনটা ক্লাস হলো তার সাব ক্লাস। এই ক্লাস থেকে আমি ইনহেরিট করে নিয়ে আসবো। জাভা একটা সাব ক্লাসের একটা ক্লাস থেকে এক বা একাধিক ক্লাস আমি সাব ক্লাস তৈরি করতে পারবো। একটা সাব ক্লাসেরই একটা সুপার ক্লাস হবে। দ্যাট মিনস জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে। আচ্ছা, একটা সুপার ক্লাস থেকে আরেকটা সুপার ক্লাস আমি সাব ক্লাস তৈরি করতে পারবো আনলিমিটেড, যত খুশি যতটা প্রয়োজন আমরা করতে পারবো। বাট এখানে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা সাপোর্ট করে। তো দিস ইজ দ্য থিং। হায়ারার্কিটা যদি দেখি, মাউন্টেন বাইক, রোড বাইক এবং ট্যান্ডেম বাইক হিসেবে আমরা ডিফাইন করতে পারি, এবং এক্সট্রা হিসেবে কেরিয়ার আমরা অ্যাড করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো হায়ারার্কিটা কিভাবে আমরা করব? ক্লাস মাউন্টেন বাইক এক্সটেন্ড বাইসাইকেল, এইভাবে আমরা কি করব, একটা ইনহেরিটেন্স করার জন্য আমরা এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে এটাকে কি করব, ইনহেরিট করব। এবং নতুন নতুন যে ফিল্ডগুলো আসবে সেই ফিল্ডগুলো এই নতুন ক্লাসের মধ্যে আমরা কি করব, অ্যাড করে দেব। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। That gives all the same field and method as bicycle, yet allow you to focus exclusively on the feature that make it unique. That is, bicycle এবং মাউন্টেন বাইসাইকেল আমি দুটো তো সেম ইনহেরিট হয়ে আসে, বাট তাকে ইউনিকনেস দেওয়ার জন্য তার কি থাকতে হবে, এক বা একাধিক অ্যাট্রিবিউট অ্যাড করতে হতে পারে, অথবা মেথড আমি অ্যাড করতে পারি, অথবা বোথ, দুইটাই অ্যাড করতে পারি। তাহলে তাকে আমরা কি বলতেছি, তাকে স্পেশালাইজড ফর্ম বলতেছি। তো প্রোগ্রামিং এর ভাষায় একটা কথা আছে, জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশন। জেনারেল থিং, স্পেশাল থিং। বাইসাইকেল এখানে হলো স্পেশাল থিং, আর হলো স্পেশাল থিং হচ্ছে মাউন্টেন বাইক। যেমন আমি যদি বলি আই ব্রট এ বাইসাইকেল, তো এটা হলো একটা ইয়া বলতে পারি। যেমন চিটাগাংয়ে যখন ছিলাম, আমার তো বড় মেয়েটা ছিল ছোট, তখন একদিন আমার অফিসে গেছে, তো বললাম যে কি ওরে নিয়ে আমিন সেন্টার থেকে একটা কার কিনলাম। তো ক্লাসে গেলাম, যাওয়ার পরে বললো যে স্যার কই গেছিলেন? আমি বললাম যে মার্কেটে গেছিলাম। কেন গাড়ি কিনছো? তো গাড়ি কিনছি, কি গাড়ি, ইত্যাদি ইত্যাদি। তো এসব বসা ছিল পাশের চেয়ারে। তো বললাম স্যার গাড়িটা একটু দেখবো, ইত্যাদি ইত্যাদি বললো। তো আমি পকেট থেকে বের করে গাড়িটা রাখলাম। তখন একজন বললো যে স্যার আমি মনে করছিলাম আপনি রিয়েল গাড়ি। আমি বলি এটাও তো গাড়ি। তো বিষয়টা হলো, গাড়ি যখন আমি চিন্তা করব, গাড়ির মধ্যে কি থাকবে, চারটা চাকা থাকবে এবং একটা চ্যাসিস থাকবে, সিট থাকবে, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ দ্য কার। তো এটা হলো কমন থিং, তাই না? এখন আমি যদি স্পেশাল কার যদি বলি,
স্পোর্টস কার, তাহলে আমি কি বুঝবো এটা এক্সট্রা মেশিন আছে, এটা একটু নিচু আকৃতির হবে, একটা একটা শেপ আসবে আমার মধ্যে। তো তুমি যখন একটা জিনিস থেকে স্পেশালাইজ করবা, তো তাহলে আমি ইনহেরিট করছি কেন, আমি নতুন ক্লাস তৈরি করছি কেন এক্সিস্টিং ক্লাসে? কারণ ওই ক্লাসের মধ্যে নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে। তাই আমি যদি বলি আই বট এ বাইসাইকেল, ঠিক আছে, এখন আপনারা কি বুঝবেন, 2 চাকার একটা বাইসাইকেল কিনছে, স্যার এই বয়সে কেন সাইকেল কিনছে ইত্যাদি ইত্যাদি মাথায় থাকে। বাট আপনি যখন দেখতে চাবেন, আমি দেখালাম যে আমার বাচ্চাদের জন্য আমি বেবি সাইকেল, তো সেটাও তো স্পেশাল একটা ফর্ম। বেবি সাইকেল মানে কি স্পেশাল ফর্ম, কমন থিং হলো 2 চাকা থাকবে, বেবি সাইকেল মানে তার একটা কমন ফর্ম, এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস এখানে থাকবে। কারণ বেবি বাইসাইকেল এলে 2 সাইডে ব্যাক সাইডে একটা এক্সট্রা কি থাকে, ওই সাপোর্ট থাকে যাতে সে না পড়ে যায়, তাই না? এরকম মাউন্টেন বাইক, তার মানে কি মাউন্টেন বাইকে এক্সট্রা চেইনের রিং থাকবে এবং গিয়ার থাকবে, যেটা দিয়ে ওই রিংগুলো চেঞ্জ করে সে কি করতে পারে, ওই গিয়ারটাকে চেঞ্জ করে কাজ করতে পারে। তো এইটা স্পেশাল ফর্মটা ডিফাইন করতে হবে এই জায়গাটা। এখানে আরেকটা কথা বলার আছে, জাভা 2 ধরনের রিলেশন সাপোর্ট করে, একটা হলো ইজে, আরেকটা হলো হ্যাজে। ইজে হলো সুপার ক্লাস সাব ক্লাস রিলেশনশিপ যখন আসে তখন এখানে আমরা বলবো ইজে, আর হ্যাজে হলো একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের ইনস্ট্যান্স মেম্বার হিসেবে চলে যাবে। যেমন আমি যদি বলি কম্পিউটার, কম্পিউটারের মধ্যে কি আছে, মাদারবোর্ড আছে, প্রসেসর আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, মাউস আছে, কিবোর্ড আছে, এই সবগুলো নিয়ে মনিটর আছে, সবগুলো মিলে কি হয়, ইজ এ কম্পিউটার, মেক দেম এ কম্পিউটার। হ্যাঁ, এখন আমি যদি বলি কম্পিউটার, এখন কম্পিউটারের ক্ষেত্রে আমি যদি বলি সাইজ অনুযায়ী যদি বলি ট্যাব, এটাও তো একটা কম্পিউটার বাট মোবাইল এর মতো ট্যাব। আমি যদি বলি নোটবুক, দ্যাট ইজ ট্যাবের থেকে একটু বড় বাট একটু ছোট বাট হ্যান্ডি, এটা হলো নোটবুক। আমি যদি বলি ল্যাপটপ, তখন এটা একটা হ্যান্ডেল ডিভাইস, একটু বড় আকৃতির, বাট এটা একটা কম্পিউটার। বাট ডেস্কটপ আমি বুঝবো যে আমি আমার টেবিলে রেখা আমি কাজ করবো, এটা মোবাইল বলবো না। দিস ইজ দ্য থিং। সো স্পেশাল ফর্ম আমাকে যখন ইয়া করবে তখন তাকে আমরা বলবো সাব ক্লাস এসে আমি স্পেশাল ফর্ম, তার মানে কি এক বা একাধিক অ্যাট্রিবিউট যুক্ত হবে অথবা মেথড যুক্ত হবে, তাইলে আমি ইনহেরিট করব বা সাব ক্লাস তৈরি করব। তো এখানে একই এই কথাগুলো এক্সপ্লেন করা হয়েছে যে কিভাবে আমরা এটাকে ডিফাইন করব। আমরা আরেকটা জিনিস বলি, পাইথনের একটা ওপেন ফ্রেমওয়ার্ক আছে যার নাম ওডো। তো ওখানে একটা সুযোগ আছে যে আপনার একটা ইউজার একটা মডিউল আছে, কি বলে বেজের মধ্যে পার্টনার নামে একটা ক্লাস আছে, তার জন্য একটা ইউআই আছে। এখন ওই ইউজার ইনফরমেশন সবকিছু এখানে ডিফাইন করা আছে। আপনি ওইটার থেকে এক্সটেন্ড করে আপনি বানালেন এডুকেশন, তাহলে ওইটার থেকে এক্সটেন্ড করে এডুকেশনে যখন আসবে তখন আর ইউজারটা কি হবে, স্টুডেন্ট আর টিচার। তাহলে ওই ক্লাসে ইউজার স্টুডেন্ট, এই ইউজার যেটা ছিল পার্টনার থেকে আমি কিন্তু তৈরি করব স্টুডেন্ট এবং টিচার, নতুন কিছু ফিল্ড অ্যাড হবে, অ্যাজ ওয়েল এজ যে তার ফর্ম আছে, ফর্মের কোন জায়গায় আমি নতুন অ্যাট্রিবিউট গুলো ইউজ করব সেখানেও আমি ইনহেরিট করে নিয়ে আসতে পারবো এই বিষয়গুলো। ঠিক আছে, দিস ইজ দ্য ইনহেরিটেন্স। তো আমরা এখানে আরেকটা ওয়ে তারা বলতে চাচ্ছে যে আসতে পারে, সেটা হলো object are defined their interaction with outside the world through the method that they expose. Method form the object interface with the outside world. A button on the front of your television set are they are the interface between the you and electrical wire. On the other side is a plastic case. You push a power button
অন অফ এ টেলিভিশন। তো এই টাইপের আমি কাজ করতে পারি। বাট এখানে আরেকটা কথা বলা আছে, ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে একটা ক্লাসের মতো একটা স্ট্রাকচার, বাট এর মধ্যে কি থাকে, এমটি কিছু বডিজ থাকে, এমটি কিছু মেথড থাকে, যার কোনো বডি থাকে না, তাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বলে। বাইসাইকেল বিহেভিয়ার বলে আমি যদি একটা ইন্টারফেস তৈরি করি তাহলে এরকম হবে। তো ইজ এ, হ্যাজ এ, দুইটা মেথড আমরা নিলাম। এখন বাইসাইকেল কিছু কাজ আছে ওইটা কমনলি কাজ করে, বাট আমি যদি ফাংশনাল বিহেভিয়ার গুলো রেখে আমি কাজ করি তাহলে একটা বাইসাইকেল কি করবে, ইমপ্লিমেন্ট করবে বাইসাইকেল ইন্টারফেসকে। আমি এখন অন্যভাবে একটু কথাটা বলছি, ফাংশনালি আমি এটাকে ডিফাইন করব। এসিএম বাইসাইকেল, তার মধ্যে অ্যাট্রিবিউটস গুলো আছে এবং বাইসাইকেল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, তাহলে আমরা এই মেথডগুলো তৈরি করলাম, আমাকে সেম কাজগুলো দিবে। ইমপ্লিমেন্টিং অ্যান ইন্টারফেস অ্যালাউ এ ক্লাস টু বিকাম মোর ফর্মাল অ্যাবাউট দ্য বিহেভিয়ার ইট প্রমিস টু প্রোভাইড। দ্যাট ইজ, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিয়েলাইজেশন এর একটা রিলেশনশিপ তৈরি করে। রিয়েলাইজেশন, একটা ক্লাস গ্যারান্টি প্রোভাইড করে যে তোমার বিহেভিয়ারটা হবে আমার বিহেভিয়ার, তখন আমরা ইন্টারফেস করব। দ্যাট ইজ, কমন ফাংশনালিটি যখন শেয়ার করব তখন আমরা ইন্টারফেসের মাধ্যমে আমরা যাব। আসলে ইন্টারফেসটা আমরা পরে আরো আলোচনা করব। আমি নর্মালি ইন্টারফেস সবার শেষে কথা বলি, বাট অরাকল যেহেতু বলতেছে, জাভা আর যারা প্রোভাইডার তারা বলছে যে এই জায়গাটাই বলা দরকার, আমি এখানে এই জন্য এখানে আনছি, বাট এটা এখানে আমি বলি না, পরে আমরা ইন্টারফেসের ব্যবহারগুলো আমরা আরো ডিটেল আমরা দেখব। হ্যাঁ, ইন্টারফেস হলো ক্লাসের মতো একটা জিনিস যেখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি বা ফাংশনাল কমন ফাংশন শেয়ার করার জন্য আমি ইন্টারফেস ইউজ করব। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটা কথা বলি, আমি যদি কমন স্ট্রাকচার শেয়ার করি তখন আমি এক্সটেন্ড করবো একটা ক্লাস থেকে একটা ক্লাস, আর কমন ফাংশনালিটি যখন আমরা শেয়ার করব তখন ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, বাট ক্লাস মাল্টিপল ইন্টারফেস ইনহেরিটেন্স সাপোর্ট করে না। একটা ক্লাসে একটা সাব ক্লাসে একটাই সুপার ক্লাস থাকতে পারে, বা একটা ইন্টারফেসের এক বা একাধিক সুপার ইন্টারফেস থাকতে পারে। তো আমরা এইটুকুর মধ্যে আমরা ইনহেরিটেন্সের কথা বললাম, ইনহেরিটেন্সটা নিয়ে আমরা পরে প্র্যাকটিক্যালি যাচ্ছি, আপাতত আমি জাস্ট কমন কথাগুলো বলে যাচ্ছি। প্যাকেজের ক্ষেত্রেও এখানে প্যাকেজ ইজ এ নেমিং স্পেস, জাস্ট নামগুলো বলবো, that organize a set of related class and interface. যেমন আমি যদি ইউআই এর জন্য কাজ করি তাহলে আমরা দুইটা জিনিস পাই, জাভা ডট awt একটা প্যাকেজ, জাভা এক্স ডট টুইন এটা একটা প্যাকেজ, জাভা ডট কি বলে ওই এটাকে কি বলে হলো ফ্ল্যাক্স, এটাও আরেকটা প্যাকেজ। তাহলে এই তিনটা জিনিসের দিয়ে আমরা ইউআই ডিফাইন করতে পারি। এখন আমি যদি ফাইল অপারেশন চালাতে চাই জাভা ডট আইও, তাহলে আমি ফাইলের রিড রাইট করতে পারবো, ইনপুট রিড রাইট আমি অপারেশন চালাতে পারবো। আমি যদি নেটওয়ার্কের কাজ করতে চাই তাহলে কি জাভা ডট নেট, তাহলে এটা আলাদা। তার মানে এইভাবে আমরা প্যাকেজিং করে কাজ করতে পারি। জাভার প্যাকেজ হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি দেওয়া আছে, আমরা আমাদের নিজের লাইব্রেরি তৈরি করতে পারি, অথবা আমরা কমার্শিয়াল লাইব্রেরি ওপেন সোর্স থেকে নিতে পারি, অথবা কমার্শিয়াল লাইব্রেরি আমরা কিনে নিতে পারি। যেমন কমিউনিটি ভার্সন, যেমন আমরা মাইস্কুলের সাথে কানেক্ট করবো, তাহলে প্রপার্টারি দ্যাট ইজ মাইস্কুলের একটা লাইব্রেরি আছে সেটা আমি ইউজ করতে পারি। আমি ডট নেটের সাথে কানেক্ট করবো, ডট নেটের MS SQL এর জন্য লাইব্রেরি আছে সেটা আমি নিতে পারি, অথবা আমি অরাকেলের সাথে কাজ করতে পারি ওটার জন্য। আবার মাইস্কুলের জন্য অরাকেলে উইন্ডোজের
MS SQL এর কমার্শিয়াল লাইব্রেরি আছে, এটা আমি use করি। তো ফ্রিও আছে, কমার্শিয়ালও আছে, আমি যেটা খুশি নিয়ে আমি আমার মতো করে কাজ করতে পারি। এটা হলো প্যাকেজের জন্য আমরা পাবো এবং কাজ করব। এই ছিল আমাদের অ্যাকচুয়ালি বেসিক জাভার টপিকসগুলো। ঠিক আছে, এখন আমরা প্রোগ্রামিং এর জায়গায় যাব, আমরা বেসিক প্রোগ্রামিং গুলো দেখার চেষ্টা করব। তো এই জায়গাটায় কোনো কথা আছে কারো? ইনহেরিটেন্স নিয়ে আমি পরে ডিটেল যাচ্ছি, কাজ করব সেটা দেখ। প্লিজ, কারো কোনো কথা? হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, যে ক্লাস একটা বেশি ইমপ্লিমেন্ট করে না, ইন্টারফেস করে, স্যার এই জায়গাটা একটু আবার বলবেন? বিষয়টা হলো জাভা ক্লাস সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, আর ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। ও আচ্ছা, মানে ক্লাস সিঙ্গেল ইনহেরিটেন্স আর ইয়া হলো মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি লাস্ট আজকের আগে স্যার প্রথম ক্লাস বাদে স্যার আপনি কি আর দুইটা ক্লাস নিয়েছেন নাকি? টোটাল দুটো ক্লাস, আজকে থার্ড ক্লাস। আচ্ছা স্যার, আমি মাঝখানে একটা মিস করেছি স্যার। তো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমি ওই লিঙ্কটা ফেসবুকে শেয়ারিং হয়নি বলে তখন করতে পারিনি স্যার। এখন তো স্যার রেগুলারই হচ্ছে স্যার, না স্যার? হ্যাঁ, রেগুলার হচ্ছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ বেসিক গুলো দেখবো। আচ্ছা দ্যাট ইজ এখন হলো ভেরিয়েবল ডিক্লারেশন কি হবে, ডাটা টাইপ, এগুলো নিয়ে কথা বলবো এখন। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। আই এম ভেরি গ্ল্যাড স্যার আপনার কাজটা করতে পেরে। কিন্তু শিখতে হবে তো স্যার। জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করছি স্যার। আচ্ছা স্যার, ফরহাদ কামাল। জি স্যার। জি স্যার, আপনি যে এখানে আসছেন, আপনাদের অনেকগুলা কাজ একটাও করেন নাই, তো এখন এখানে ক্লাসে এসে লাভ কি হবে না করলে? স্যার আপনি তো আমার চিনেনি। আপনারা চিনেন তো, সমস্যা কি? আপনারে আমি আপনাকে 6 মাস বা 7 মাস আগে বলছি, কি বলে, ভাইরাল ডিজিজ নিয়ে একটা অ্যানালাইসিস করে মডিউল বাইর করে দিচ্ছি যে কিভাবে করবেন, তারপরে করতে পারি না আজকে এটা স্যার, কাজে লাগতো। পারি না স্যার, পারি না। এটা কোনো কথা না, ওই সময় সাথে সাথে আসতে বলছিলাম, আসেন না স্যার ওই যে আপনারে। লকডাউনের আগেই তো ওই যে লকডাউনের আগে না, এটা আরো 6 মাস আগে থেকে আমি দিচ্ছি, আপনি এই না। কথা বলেন না। আচ্ছা, পরেরটাই যাই। খুদাফেজ। না, খুদাফেজ না, পরেরটাই। আচ্ছা স্যার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বেসিকের মধ্যে আসলে আমরা যেটা দেখব, অপারেটর, ভেরিয়েবল অপারেটর, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, ব্লক, কন্ট্রোল ফ্লো, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। তো এখানে স্যার একটু আপনাদের আমি স্লাইড পড়াইতে পছন্দ করি না, স্লাইড বানাইতে ভালো লাগে না, বাট আমি যেখান থেকে পড়ি সেখান থেকে যেটা আমার ভালো লাগে পুরোটাই দিই। তো অথবা একাধিক জায়গা থেকে কিছু কিছু জিনিস মিলে আমি এটা তৈরি করি। তো এত লম্বা লম্বা জিনিস দিচ্ছি, একটা ইচ্ছা যে আপনারা পড়বেন একবার পুরোটা, তাহলে আপনার পুরোটা পড়লে এমন ছোট ছোট জিনিস থাকে যেটা আপনাকে হেল্পফুল করবে। আচ্ছা, ভেরিয়েবল আমরা গতদিন বলছি যে একটা স্টোর করে যেখানে আমরা কিছু একটা ভ্যালু রাখি, এবং অবজেক্টের স্টোর করবে কি, ডাটা স্টোর করবে একটা ফিল্ডের মধ্যে, যেমন ক্যাডেন্স, স্পিড, গিয়ার, অথবা আমরা বলছি ব্র্যান্ড। তো জাভার যে কোনো ভ্যালু আমরা রাখবো, ভ্যালু দুই রকম, ভ্যারিয়েবল টাইপ হলো দুই রকম, একটা হলো অবজেক্ট টাইপ আর একটা হলো প্রিমিটিভ টাইপ। জাভার ভ্যালু দুই রকম, একটা হলো অবজেক্ট টাইপ আর একটা হলো প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপ বলতে বোঝায় যেটাকে আমরা বলি সিম্পল ভ্যালু, যেটাকে আমরা বলি সিম্পল ভ্যারিয়েবল টাইপ। আমরা বলছিলাম স্ট্রাকচার টাইপ আর একটা হলো সিম্পল টাইপ। স্ট্রাকচার টাইপ হলো একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা রাখবো,
আর সিম্পল টাইপ হলো সিম্পল ভ্যালু থাকবে, একটা সেল একটা ভ্যালু, এবং ওই সেলের টাইপ হয়ে গেছে। দ্যাট ইজ আমরা নর্মাল যে ডাটা টাইপগুলো আছে সেগুলোকে আমরা বলি প্রিমিটিভ টাইপ, যেমন নাম্বার, ফ্লো, ডাবল বা রিয়েল, তারপরে ক্যারেক্টার এবং বুলিয়ান, এবং হলো এই কটা হলো আমাদের হলো নর্মাল ডাটা টাইপ। নাম্বারের মধ্যে আমি যদি দেখি শর্ট, বাইট, হিন্ট, লং, এগুলো হলো নাম্বার টাইপ। শর্ট বলতে বোঝায় হলো শর্ট টাইপ, এটা হলো 1 বাইটের ডাটা। বাইট এটাও 1 বাইটের ডাটা। ইন্ট হলো 4 বাইট, আর হলো ইয়া হলো লং হলো 8 বাইটের ডাটা, 64 বিটের ডাটা এখানে থাকবে। ঠিক আছে, এটা হলো সাইজের অনুযায়ী, ডাটা মেমোরি সাইজ অনুযায়ী সে রাখতে পারবে কতটা ভ্যালু, এটা ডিপেন্ড করবে। তো 1 বাইট যদি হয় 2 to the power 7, এই রেঞ্জের যে ভ্যালু থাকবে প্লাস মাইনাস দিয়ে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে রাখবে। তো সেভাবেই আমরা এখানে ডিফাইন করব ভ্যালুগুলোকে। তো আমরা অবজেক্টের প্রপার্টি যখন আমি রাখবো, প্রিমিটিভ টাইপ হলো এই ভ্যালুগুলো আছে। তারপর ফ্লোট যদি আমি বলি রিয়েল ডাটা টাইপ, সেটাতে আমি পাবো ফ্লোট আর ডাবল। ফ্লোট হলো 8 বিটের আর 4 বিটের, আর ডাবল হলো 64 বিটের ডাটা। আর এখানে হলো যে প্রিসিশনটা বেশি থাকে, দশমিকের পর 17-18টা ডিজিট থাকে হলো ডাবলের মধ্যে, আর 7-8টা ডিজিট থাকে হলো ফ্লোটে, এরকম দশমিকের পর গড় বেশি থাকবে। আর ক্যারেক্টার হলো 16 বিট ডাটা, ইউনিকোড সাপোর্টেড এটা। আর বুলিয়ান হলো ট্রু এবং ফলস, 0 অথবা 1 থাকবে, 0 অথবা 1 এই দুইটা ভ্যালু এখানে রাখবে। এবং ট্রু ফলস ইনুমারেট হইতে পারবে, 0 এবং 1 ট্রু ফলস ইনুমারেট হইতে পারবে, বা ট্রু ফলস সরাসরি এখানে লেখা যাবে না যাবে। ট্রু ফলস, ফলস একটা ভ্যালু আছে, ট্রু একটা ভ্যালু আছে, অ্যাজ এ লিটারাল বুলিয়ান লিটারাল হিসেবে ট্রু এবং ফলস। এরা ইন্টিজারে টাইপ কাস্ট হয় না, বাট ইনুমারেট হতে পারে ট্রু ফলসের মধ্যে। আচ্ছা, এইগুলো হলো প্রিমিটিভ টাইপ। এগুলো একটা ভ্যালু, একটা সেল একটা ভ্যালু সে রাখে। জাভার কোনো শর্ট সাইন, জাভায় সাইন আনসাইন কোনো ডাটা টাইপ নাই, লাইক সি, সি প্লাস প্লাস। ঠিক আছে, তো এটা হলো প্রিমিটিভ টাইপ। আর আদার্স হলো অবজেক্ট টাইপ বা রেফারেন্সিয়াল টাইপ। ওখানে অবজেক্ট টাইপ বা ক্লাস টাইপ আমরা বানাই, তারপরে ইনাম টাইপ আছে, অ্যারে আছে, এগুলোকে আমরা বলতেছি, বা ইন্টারফেস আছে, এগুলোকে আমরা বলতেছি কি অবজেক্ট বা টাইপ বা স্ট্রাকচার ডাটা টাইপ। এখানে জাভাতে যখন আমি কোনো ডেটা ফিল্ড তৈরি করি একটা ক্লাসের মধ্যে, তাকে আমরা বলি ইনস্ট্যান্স ভেরিয়েবল। একটা ক্লাসের মধ্যে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার বা স্ট্রিং বা এগুলো আমি যখন ডিফাইন করবো, এটা হলো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটা কি করে, প্রত্যেকটা অবজেক্ট তার মেম্বারগুলোকে শেয়ার করে। প্রত্যেকটা অবজেক্ট এই মেম্বারগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু তো রাখতে পারে, এই জন্য তাকে ইনস্ট্যান্স বলে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলে। ইনস্ট্যান্স কি, ক্লাস টাইপ ভ্যারিয়েবলকে আমরা ইনস্ট্যান্স বলতেছি। দেন তার মধ্যে কি রাখি, ওই ক্লাসের একটা অবজেক্ট রাখি। তো যেহেতু ইনস্ট্যান্স, প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য আলাদা আলাদা ভ্যালু আমরা স্টোর করছি, সেই জন্য আমরা বলতেছি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অথবা নন স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক কথাটা আগে বলেছিলাম। স্ট্যাটিক কি, স্ট্যাটিক হলো ফিক্সড ফর দিস ক্লাস। যদি কোনো ক্লাসের মেম্বারকে স্ট্যাটিক বলি, তখন ওই ক্লাসের মেম্বারের যে কয়টা অবজেক্ট বানাই না কেন, পার্টিকুলার ওই স্ট্যাটিক মেম্বারের জন্য কমন অ্যাড্রেস শেয়ার করবে, দ্যাট ইজ কমন ভ্যালু শেয়ার করবে সবাই। তো এটাকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করব। A class variable is any field declared with a static modifier. This tells the compiler that
this is exactly one copy of this variable in existence, regardless of how many times the class has been instantiated. যত খুশি তত ক্লাস তৈরি করেন, বাট স্ট্যাটিক মেম্বারের একটাই কপি থাকবে হোল ইয়াতে, তো তারা কমন অ্যাড্রেস শেয়ার করবে। তে আমি যদি বলি নাম্বার অফ স্টুডেন্ট, হ্যাঁ, একজন বলছিল 1, দুইজন বলছিল 2, বাট প্রত্যেক ক্লাস থেকে যখন প্রথম ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট কি 1, ওই স্টুডেন্ট কয়জন স্টুডেন্ট বলবে 1 বলবে, বাট আরেকজন স্টুডেন্ট অ্যাড হলো, তখন এটা হলো নাম্বার অফ স্টুডেন্ট কত হলো 2। 1 ক্লাসকে আগে বলতো 1, কিন্তু যখন বলবে কি 2, দ্যাট ইজ ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কমনলি শেয়ার করছে, এই জন্য তাকে আমরা বলতেছি ইনস্ট্যান্স মেম্বার। এটাকে আমরা কি বলতেছি? ইনস্ট্যান্স মেম্বার। যেমন নাম্বার অফ গিয়ার, এটাকে আমরা স্ট্যাটিক বলে দিলাম। তাহলে প্রত্যেকটা ক্লাসেরই, প্রত্যেকটা বাইসাইকেলেরই কি নাম্বার অফ গিয়ার 6টাই হবে, বা 6টাই হবে, এরা কমনলি শেয়ার করবে। আচ্ছা, আরেকটা ভ্যালু যে হলো ভ্যালু ভেরিয়েবল আমরা ইউজ করি, সেটা হলো লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হচ্ছে, আচ্ছা এখানে কথা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল, আমরা দুইটা টার্ম যারা প্রোগ্রামিং জানি এই দুইটাই জানি। লোকাল ভেরিয়েবল হচ্ছে যেটা হলো যে জায়গায় আমি ডিক্লেয়ার করব সেই স্কোপের বাইরে সে ইউজ করতে যেতে পারবে না, এটাকে আমরা বলি লোকাল। আর যখন আমরা গ্লোবালি ডিক্লেয়ার করি তখন সব জায়গায় সেম মিনিং এ ইউজ করতে পারি। ক্লাসের মধ্যে আসলে গ্লোবাল ভেরিয়েবল বলে কোনো কথা নাই, মানে আছে কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ওই ক্লাসের প্রপার্টির মধ্যেই কাজ করবে। তো স্কোপ অফ ভ্যারিয়েবল আমরা যদি বলি, যে ব্লকের মধ্যে যে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার হবে ওই ব্লকের জন্য সে ইউজ হবে, তার বাইরে সে যাবে না, তার বাইরে। হ্যাঁ বলেন। জাভাতে তাহলে গ্লোবাল ভেরিয়েবল বলতে কিছু নাই নাকি? হ্যাঁ, জাভা 8 পর্যন্ত গ্লোবাল ভেরিয়েবলে বলে আমি কিছু পাবো না, বাট আমি যদি Okay. 9-এ যাই ওখানে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদেরকে আছে, দ্যাট ইজ আমরা স্ট্রাকচার প্রোগ্রাম যে কোনো জায়গায় মেথড লিখে রান করানো যায় সেটা আছে, ওখানে আপনি কনসেপ্টটা বলতে পারবেন। বাট জাভাতে আমরা যদি বলি ইনস্ট্যান্স মেম্বার আর হলো লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল, হ্যাঁ বলেন। নন স্ট্যাটিক ফিল্ডস আর স্ট্যাটিক ফিল্ডস এর মধ্যে ডিফারেন্সটা কি একটু বুঝায় বলবেন? আর এনাম যেটা বলছিলেন, এনামের কাজটা কি ওটা একটু বলবেন? ইনামটা একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, স্ট্যাটিক Okay. স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে সে আমরা বলি যে আমি কয়টা অবজেক্ট তৈরি করছি এই পর্যন্ত, এটার কাউন্টার কিভাবে আমি পাবো? কোশ্চেন করলাম আর কি আমি আপনাদেরকে, যে আমি কয়টা অবজেক্ট তৈরি করছি এই জিনিসটা আমি দেখতে চাই। তাহলে আমি আমার কোডে যাই, খেয়াল করেন এখানে কি করছি, প্রাইভেট INT কোঅর্ডিনেটস, এই যে 4টা ফিল্ড আছে, এই 4টা ফিল্ডে আমাকে কি এই জিনিসটা বলার সুযোগ আছে যে কয়টা অবজেক্ট আমি তৈরি করছি? এখান থেকে আমি কিন্তু বলতে পারবো না যে কয়টা অবজেক্ট পারছি। তাহলে কি করতে হবে, আমার মেইনে গিয়া গুইনা দেখতে হবে আমি কয়টা অবজেক্ট তৈরি করছি। বাট আমি যদি এখানে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল এমন কিছু জিনিস বানাইতে হবে যেটা বাইসাইকেলের সমস্ত অবজেক্ট কমনলি শেয়ার করবে। এখানে আমি একটা অবজেক্ট নিচ্ছি, স্ট্যাটিক INT knock off কত দিলাম, 0, ঠিক আছে। এখন আমি এখানে আরেকটা মেথড লিখবো, বাট এটা আমরা ইউজ করি নাই এখনো, পরে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি একটা ফাংশন লিখবো, পাবলিক বাইসাইকেল
এই কথাটার মানে হচ্ছে এটা হলো এই ফাংশনটাকে আমরা বলি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হলো a special member function to instantiate an object। মানে ব্যাপারটা হলো একটা অবজেক্ট যখন আমি তৈরি করব ওই মেথডটা প্রথম ফায়ার করবে, নিউ অপারেটর দিয়ে যখন অবজেক্ট বানাবো তখন এই মেথডটা রান করবে এবং অবজেক্টের ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করবে। আমরা এখানে কিছু কথা বলিনি এখনো, ডিফল্ট ভ্যালু এন্ড অলসো এই কথাগুলো এখনো ওইভাবে ডিটেলস আমি যাইনি, কারণ আমি কনস্ট্রাক্টর সেকশনে এটা ডিটেলস কথা বলবো। তো যখনই আমি নিউ অপারেটর দিয়ে অবজেক্ট বানাবো, বানাইলে খেয়াল করবেন মেইন অপশনে যদি যাই, আমি এখানে আরেকটা অবজেক্ট বানাবো বাইসাইকেল 1। বাইসাইকেল 1, দেন আমি এখানে আরেকটা বানাইলাম বাইসাইকেল 2। ঠিক আছে, তো এই জায়গাটায় এসে আমি প্রথমবার এসে এই জায়গাটায় আমি একটা ডাইরেক্ট অ্যাক্সেস করতে চাই। system.out.println প্রথমবার একবার দেখলাম, দ্বিতীয়বার আর একবার দেখবো। ঠিক আছে, তো আমরা দেখি ওই এক্সাম্পলটা দেখে আমরা বোঝার চেষ্টা করব। স্যার দুইটা অবজেক্ট হয়ে গেছে না একই নামের? বাইসাইকেল বাইসাইকেল 1 আর একটা হলো 2। আমি সবগুলো সেট করেছি। প্রথমবার ইনস্ট্যান্স কি ছিল? 1, তাই না? দ্বিতীয়বার যখন অবজেক্ট বানাইলাম তখন 2 হয়েছে, এবং থার্ড টাইমে দুইটা অবজেক্ট বানানোর পর যখন আমি থার্ড অবজেক্টটা দিলাম তখন স্যাম্পলটা কি আমরা বাড়ছে, তাই না? দ্যাট ইজ, এই যে প্রথম এখানে যে কথাটা বললাম, এই যে বাইসাইকেল নং অবজেক্টটা স্ট্যাটিক বললাম, তার মানে বাইসাইকেলের জন্য এই ভ্যারিয়েবলটা ফিক্সড হলো। দ্যাট ইজ বাইসাইকেলের যে কয়টা যখনই আমি কম্পাইল করলাম, করার সাথে সাথে সে কি করবে, এটার জন্য একটা কমন লোকেশন ফিক্স করার জন্য বলে দেবে। যখন বাইট কোড রিডার এই কোডটাকে লোড করবে, তখন সর্বপ্রথম যে যাকে লোড করবে সেটা হলো নং অফ অবজেক্ট, লোড করে একটা কমন অ্যাড্রেস দেবে, দিয়ে তারপর বাকিগুলো কাজ করবে। তারপরে যতগুলো অবজেক্ট আমি নিব, এই যে নং অফ অবজেক্টের যে অ্যাড্রেসটা আছে সবাই শেয়ার করবে। ফলে আমি যখন যে অবজেক্টটা তৈরি করতেছি ওখানে গিয়ে কি বলতেছি, প্লাস প্লাস, প্রথম আছে 0, তাহলে 0 প্লাস প্লাস 1 হবে। দ্বিতীয় অবজেক্টটা যখন বানাইলাম তাহলে কি কমন অ্যাড্রেস ইউজ করছে, সো শেয়ার করছে, সো এটা 1 ছিল, এটা হবে 2। দেন থার্ড অবজেক্ট বানাচ্ছি তখন এটা কি হবে, 3। তো যেহেতু কমন অ্যাড্রেস ইউজ করছে, দ্যাটস ওয়াই সব কমনলি শেয়ার করছে, এবং এটাকে ক্লাস মেম্বার বলছি। অন্যান্য অবজেক্টগুলো আমরা অ্যাক্সেস করছি কি দিয়ে, অবজেক্ট ডট কি, বাট আমি এই জায়গাটায় এদেরকে অ্যাক্সেস করছি কি দিয়ে, ক্লাস নেম দিয়ে। দ্যাট ইজ
ইনস্ট্যান্স মেম্বারগুলো বিলংস টু অবজেক্ট, বা স্ট্যাটিক মেম্বারগুলো বিলংস টু ক্লাস। ঠিক আছে, স্ট্যাটিক মেম্বাররা কি করে, কমন অ্যাড্রেস শেয়ার করে। যখনই আমি কোনো অংশকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব, ওই ক্লাসের সমস্ত কোড, ওই অংশটুকু শুধুমাত্র আমরা কি করতেছি, কমনলি শেয়ার করব, ওই ক্লাসের যতগুলো অবজেক্ট থাকবে কমনলি শেয়ার করব। এই কথাটা হলো মেইন, কমন শেয়ার করব। আর প্রথম কথা, যেহেতু কমনলি শেয়ার করব, কম্পাইলার বা ইন্টারপ্রেটার জেভিএম যে কোডটাকে সর্বপ্রথম ক্লাসে লোড করে সেটাকে আমরা কি বলি, স্ট্যাটিক মেম্বার করি। দ্যাটস ওয়াই ইয়াকে কি জানি বলে, ওই আমরা ওই কি বলে, ওই অ্যাপ্লিকেশন ক্লাসের মেইন মেথডটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা আছে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে লোকাল ভেরিয়েবল এবং প্যারামিটার গুলো আমরা এখানে ইউজ করতে পারি, যা আর্গুমেন্ট হিসাবে আমরা পাঠাইতে পারি। তাহলে জাভার মধ্যে 3 টাইপের ভেরিয়েবল, ইনস্ট্যান্স নাম্বার, ক্লাস ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল এবং প্যারামিটার। যখন কোনো আর্গুমেন্ট হিসেবে আমি কোথাও পাঠাই তাকে আমরা বলি প্যারামিটার। ঠিক আছে, এইভাবে আমরা এখানে কাজ করব। নেমিং অফ ভেরিয়েবল, 1 মিনিট। আমরা অলরেডি এই প্যারামিটারের কথাটা আমরা অলরেডি আলোচনা করেছি, যে আমার ইয়ার মধ্যে, যে আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করব, এই যে মেথড ডিফাইন করছি, প্রথম হলো ভিজিবিলিটি থাকবে, ভিজিবিলিটি না থাকলে ডিফল্ট অ্যাক্সেস, তারপরে রিটার্ন টাইপ, তারপরে হলো মেথডের নাম, তারপরে হলো অপশনাল আর্গুমেন্ট বা প্যারামিটার। যেমন স্ট্রিং, এটা হলো প্যারামিটার টাইপ, ব্র্যান্ড হলো তার ভেরিয়েবলের নাম, এটাকে আমরা বলি কি, প্যারামিটার। এটাকে আমরা বলি ফর্মাল প্যারামিটার। যখন আমি এটাকে ডিক্লেয়ার করলাম, এটাকে আমরা কি বলি, অ্যাকচুয়াল আর্গুমেন্ট। এটাকে আমরা বলি অ্যাকচুয়াল আর্গুমেন্ট। এখানে প্যারামিটার লিস্ট আর আর্গুমেন্ট, যেটা প্যারামিটার লিস্ট বলতে বোঝাই হলো যেখানে ডিক্লেয়ার করছি, আর এটা হলো আর্গুমেন্ট, এটা হলো অ্যাকচুয়াল প্যারামিটার। ফর্মাল আর্গুমেন্টের ভ্যালুটা কপি হয়ে চলে আসে অ্যাকচুয়াল প্যারামিটারে এবং স্টোর করে কি অ্যাজ এ লোকাল ভেরিয়েবল। হ্যাঁ, এটা হলো এই জায়গাটা আরো কথা আছে, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এটা আজকে না, আরেকদিন এটা নিয়ে কথা বলবো। তো আমরা আরেকটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, সেগুলো একটু দেখি। তাহলে আমরা প্রথম যে জিনিসটা বুঝলাম সেটা হলো জাভার ভেরিয়েবল টাইপ বা ডাটা টাইপ, আমরা ভেরিয়েবল টাইপ বলবো। ভেরিয়েবল কয় ধরনের হতে পারে, একটা হলো ইনস্ট্যান্স মেম্বার, একটা হলো ক্লাস মেম্বার বা ক্লাস ভেরিয়েবল, তারপরে লোকাল ভেরিয়েবল এবং প্যারামিটার। প্যারামিটার হলো ফাংশন ডিক্লেয়ার করার সময় যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি ফাংশন নামের পাশে, তাকে আমরা কি বলি, প্যারামিটার। এটা দুইভাবে আমরা বানাই, একটা হলো ফর্মাল আর একটা হলো অ্যাকচুয়াল। আরেকটা জিনিস হচ্ছে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। প্রিমিটিভ টাইপ হলে সবগুলোকে আমরা বলি কল বাই ভ্যালু, আর কল বাই রেফারেন্স হলো যখন আমরা অ্যাড্রেসকে রেফার করি, দ্যাট ইজ রেফারেন্সিয়াল টাইপ ভ্যালুকে আমরা কল বাই রেফারেন্স বলি। ঠিক আছে, একটা ভেরিয়েবলের নাম আমরা কিভাবে ডিফাইন করব, এই জিনিসগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এটা আমি আজকে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা একটু দেখে নিন, তারপরে যদি না বুঝেন আই ক্যান এক্সপ্লেইন। প্রিমিটিভ টাইপ নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। হ্যাঁ, বাইট, শর্ট, তারপরে কি ইন্ট, তারপরে লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান, কার, এগুলো হলো প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপের প্রত্যেকটারই ডিফল্ট ভ্যালু আছে। নাম্বার হলে 0, ক্যারেক্টার হলে ব্লাঙ্ক, আর হলো যদি কোনো স্ট্রিং মানে অবজেক্ট হয় সেটা হবে নাল, আর বুলিয়ান হলে অবশ্যই ফলস হবে। এখানে আমরা বারবার একটা ক্লাস ইউজ করছি, স্ট্রিং। স্ট্রিং হলো একটা জাভা ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস, এটা ডিফল্ট ক্লাস অফ জাভা, সো এটাকে কল করার জন্য ইম্পোর্ট করা লাগে না। 8টা প্রিমিটিভ টাইপ, আর বাকি হলো
অবজেক্ট টাইপ আছে। অবজেক্ট রেফারেন্সিয়াল টাইপের মধ্যে দুইটা টাইপ, একটা হলো ক্লাস আর একটা হলো অবজেক্ট টাইপ, আর একটা হলো ক্লাস বানাবো অথবা আরেকটা হলো কি ইন্টারফেস। এই দুইটার মাধ্যমে আমরা ডিফাইন করব। আর ডিফল্ট ভ্যালু আমরা কিছুক্ষণ আগে বললাম, সেটা হলো ডিফল্ট ভ্যালু। প্রত্যেকটা ভ্যালুরই মানে যদি কোনো ভ্যালু না দেই ক্লাসের প্রপার্টি, প্রত্যেকটা ভ্যালু ডিফল্ট ভ্যালু হবে। আর লোকাল ভেরিয়েবল হলে অবশ্যই তার জন্য একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। যদি আমি আনঅ্যাসাইন বলে দিই, আনঅ্যাসাইন থাকে তাহলে কম্পাইল ফেল করবে, এটা হলো ম্যান্ডেটরি। লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর অবশ্যই তার একটা ভ্যালু দিতে হবে। আমি যদি তাকে কোনো এক্সপ্রেশনে ইউজ করতে যাই, যদি অ্যাসাইন করার আগে আমি ইউজ করি, তাহলে ওটাকে আমরা কি বলবো, কম্পাইল ফেল করবে। তাহলে এটা কি কম্পাইল ফেল করবে। অবশ্যই uninitialized local variable will result in a compile time error। আচ্ছা, লিটারেল নরমাল ভ্যালুগুলোকে আমরা লিটারেল বলি, সিম্পল ABCD 50 60 এগুলো। তো এগুলো আমরা কিভাবে মার্ক করি সেটা এখানে বলে দিচ্ছে। এবং আমি নিউমারিক ডাটা বা ইন্টিজারকে হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ও এক্স দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। বাই ডিফল্ট যদি নিউমারিক হয়, দশমিকের গুণ যদি কোনো গড় না থাকে, তাহলে বাই ডিফল্ট এরা হলো ইন্টিজার টাইপ। আর ফ্লোটিং পয়েন্ট যদি হয়, বাই ডিফল্ট তারা হলো ফ্লোটিং টাইপ। যেমন এখানে আমরা বাইট বললাম, বাই ডিফল্ট ইন্টিজার, বাট সাইজে ছোট বলে বাইটে রাখা গেছে। এই সাইজটা যদি বড় হইতো, যদি আমি 10 লাখ লিখতাম, তাহলে কিন্তু এখানে কম্পাইল টাইম এরর দিত এবং বলতো যে পসিবলি লুজ দা প্রেসিশন। এখানে বিভিন্ন টাইপের ডাটাগুলো বলা আছে, কিভাবে ডিক্লেয়ার করবেন এগুলো বলা আছে, সেগুলো আপনারা একটু দেখবো। ডাটা টাইপগুলো না বুঝলে কথা বলবো। আর স্ট্রিং লিটারেল অবশ্যই ইউনিকোড সাপোর্টেড। আমি ইউনিকোড যদি কোনো কোড হেক্সা কোড লিখি, আন্ডারস্কোর ইউ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। এবং এখানে কিছু স্পেশাল মিনিং ক্যারেক্টার আছে, যেমন ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এফ, আর ডাবল কোট, সিঙ্গেল কোট, ব্যাকস্ল্যাশ স্ল্যাশ, এগুলোকে আমরা স্কেপ সিকোয়েন্স বলি। স্ট্রিং এর স্পেশাল মিনিং এ আমরা ইউজ করি। আমার মনে হয় আজকে এটুকুই রাখি। এই অংশটা ডাটা টাইপটা একটু সবাই দেখবেন প্লিজ। একটা একটা করে একটু রান করাবো, একটা একটা করে রান করলে আমরা মনে হয় রান করে এগুলো দেখাইতে পারবো, করতে পারবো আশা করি। আর কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। স্যার, হ্যাঁ, ওই দিন যে ওই তখন যে বললেন না আমার ওই যে প্রজেক্ট ওটা কমপ্লিট করেন, ওটা স্যার এখানে কথা বলার কিছু নেই, এখানে জাভা নিয়ে কথা বলবো। আচ্ছা স্যার, না স্যার আপনি যে বললেন ওটা অর্ধেক করছিলাম, আমার তখন মনে আসছিল না, ওটা তো অর্ধেক করছিলাম। অর্ধেক করছিলাম না তো, এখন আজকে যদি পুরো কমপ্লিট থাকতো। জি স্যার। যেভাবে আমি ডিজাইন করে দিছি, এই যে আইসিডিআরবি বা যারাই বলে ক্লাস্টার এই সেই জন্য যেটা বলছেন ওটাই বলতেছে না। হ্যাঁ একই রকম, কিন্তু স্যার ওইটা মানে মশা মারারটা স্যার ওইটার মধ্যে মানে আমি করছিলাম যে আমার অ্যাডমিন প্যানেল থেকে ডাটা এন্ট্রি করা যায়, কিন্তু ওই যে ইউজারের প্যানেল থেকে ডাটা এন্ট্রি করা যেত না, ওই সময় পারতাম না। করতে পারতো, এখন তো পারা উচিত। এখন তো পারবো, কিন্তু এখন তো স্যার মাঝখান দিয়ে যে অ্যাসাইনমেন্টের প্রেসারে আর ধরি নেই ওগুলি আর। আপনি তো প্রজেক্ট নিছেন, এটাতে ফেল করানো মনে রাখবেন। আপনি তো থাকবেন না, আপনারা তো থাকবেন। আজকে ড্যাফোডিল দেখতে যে করে নিয়ে দৌড়াইতো। এত সুখ কপালে নেই স্যার, দোয়া করেন স্যার, ইনশাআল্লাহ প্রজেক্ট তো ওইটাই আসতেছে স্যার। দেখেন আপনি কি ভাইবাগুলো আমার তারা দেখবেন। আচ্ছা প্লিজ, অন্য কথা বলে ফেললাম প্লিজ। আর কোনো কথা আছে কারো? না স্যার। না স্যার। আচ্ছা, আপনাদের যেটা বলি, আবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, আবারও বলতেছি, আপনারা প্রবলেম হলে এইখানে ওয়েট করেন না, আমাকে ফেসবুকে অথবা মোবাইলে ফোন দিলে
আমি হয়তো ফ্রি থাকলে আমি একটু ঢুকবো, তখন আপনাদের সাথে ওই এনি ডেস্কের মাধ্যমে এটাকে সলভ করে দিতে পারবো। ডোন্ট ওয়েট ফর টুমরো, ওকে? জি স্যার। স্যার রিসোর্স কি শেয়ার করা হচ্ছে স্যার? মানে হ্যাঁ হ্যাঁ, সবই শেয়ার করা আছে ক্লাসরুমে, আপনি পাবেন সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আপনার পার্সোনাল নাম্বারটা কি স্যার, ওটা যেটা দেওয়া আছে ওটা কি আপনার স্যার নাকি শাহের স্যার ওনার? কত দেওয়া আছে ওখানে? ওটা ঠিক ওনার তো লাস্টে 62 একটা আর একটা 40 একটা। এই যে আমি দিলাম। আচ্ছা 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 স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কি ফালনাইতে কি লিখছেন স্যার? যারা না স্যার, ওই যে তখন একটু নয়েজ হচ্ছিল, তো এজন্য বললাম যে আপনি ছাড়া বাকিরা হচ্ছে একটু ও আচ্ছা মিউট ওকে করে রাখলে ভালো হয়। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম? যদি কিছু দেখাইতে চান তাহলে আপনি প্রেজেন্ট করেন এবং দেখান। যারা ইনস্টল করতেছিলেন তাদের ইনস্টলেশন শেষ হয়েছে? স্যার আজকে তো দেখাতে পারতেছে না, নেক্সট ক্লাসে বা কোনো দুই তিন কালে দিন পরে দেখাইতে পারবে না, কোনো কালে দেখাইতে পারবি না তুই। স্যার এটা কেন বলেন? হ্যাঁ, আপনি যদি সহজ কথা, আপনি যদি কাজ করেন জি অবশ্যই স্যার। এমন ভাবে ঢুকবেন যে দেখাইতে পারবেন। ঠিক আছে স্যার। স্যার আজকে আচ্ছা, শুরুতে শাহিন রহিম, শাহিন রহিম আছেন? শাহিন রহিম, হ্যাঁ জি স্যার, আছি স্যার। আপনি একটু জোরে কথা বলেন, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন স্যার এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। আপনি কি কাজগুলো করতেছেন? হ্যাঁ জি স্যার, আমি আচ্ছা, একটু ইনস্টলটা প্রেজেন্ট শুধু করেন, প্রেজেন্ট করেন। স্যার আমি শুধু ইনস্টলটা করছি স্যার, আর বাকি জিনিসগুলো আগাইনি স্যার। আজকে আগাইনি। থেকে আবার করব স্যার। না, আপনাকে আমি দেখছি আমার পাইথনের জিনিসগুলো শেয়ার চেয়েছেন, এটা ইয়া করলাম যে সব জায়গায় দেখতেছি, বাট ভালো করে শিখি আর কি, জি জি কন্টিনিউ করে। হ্যাঁ, ওকে। জি 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 আপনি স্যার। কোন ডিপার্টমেন্টে আছেন জানি? আমি স্যার আসলে বাইরে থেকে স্যার করতেছি স্যার। বাইরে থেকে? জি স্যার, ডেফোডিলে নাই স্যার। ডেফিনেটলি। তো কোথায় আছেন? আমি স্যার মেনলি বিজনেস করি স্যার। বিজনেস? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ইয়া করেন আর কি। আপনার রেফারেন্স পেলেন কোথেকে এটা আমার? আমি এই নাজমুল স্যারের কাছ থেকে পেয়েছি স্যার। ও, নাজমুল স্যারের কাছ থেকে। ঠিক জি আছে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আর কে জানি ইনস্টল করতেছিলেন? একটু কথা বলেন মাঝে মাঝে, তাহলে বোঝা যায় যে জি স্যার। আর কে। এই, মিম হ্যাঁ, হ্যালো, ইনস্টল হয়েছে? ইনস্টল হয়েছে? ইনস্টল হয়েছে। একটু প্রেজেন্ট করো দেখি। আমি এখানে সিস্টেমটা না বুঝতেছি না, এখনো আমি কমফোর্টেবল না। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে আমি নিচে ক্লিক করবো, এই যে আমি নিচের বারে ক্লিক করলে এরকম অবস্থায় আসবে। আসতে পরে প্রেজেন্ট ইউ, দ্যাটস ইট, দেন আমি পাবো, সবাই দেখবে আচ্ছা, আমি একটু পরে দেখাই। পরে। ওকে, ঠিক আছে। আলী নাইম, আলী নাইম, এ এ এল নাইম। গাইস, রেকর্ডিংটা ক্লোজ করে দাও, যে রেকর্ডিং